অনেকদিন পর আজকে হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আসলাম। আসার পর দেখতে পেয়েছি আমাদের কৃষ্ণচূড়া গাছটি অনেক ফুল দিয়েছে। কৃষ্ণচূড়া গাছটির ফুলের সাথে সাথে অনেক পাখিও এখানে আসছে। চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে এখানে। আর এই পরিবেশের ভিডিওটি না করে পারলাম না, তাই আপনাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানের ভিডিওটি আজকে উৎসর্গ করলাম। হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় এটি আমাদের শৈশবের সাথে খুবই জড়িত একটি বিদ্যালয়। এ মাঠ আমাদের পরিচিত, এখানে আমাদের বেড়ে ওঠা। এই প্রতিষ্ঠানের প্রথম ছাত্রই আমরা। এখানে আমাদের অনেক স্মৃতি বিজড়িত জায়গা। প্রতিদিন এখানে প্রাণচাঞ্চল্য ভরপুর থাকে। সময় সুযোগ কম হওয়ার জন্য হয়তো আসা হয় না, তারপরেও এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের যে মায়া, এটা ভোলার নয় বা বলে বোঝাবারও নয়। একটু সময় পেলে আমরা চলে আসি আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের দিকে। মাঠটা ততটা বড় না, তারপরেও এখানে অনেক ছেলেমেয়ে খেলাধুলা করে, বিভিন্ন প্রকার খেলাধুলা করে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তুলনায় এর অবকাঠামো অনেক নাজুক, অনেক কম। তবে প্রাকৃতিক দৃশ্য এখানে অনেক ভালো। সামনের দক্ষিণ দিক একেবারে খোলা। কৃষক এখানে জমি চাষ করে, বিভিন্ন সময় বিভিন্ন ফসল এখানে উৎপাদন করে। অনেক সুন্দর একটি ফসলের মাঠ। আর এই মাঠের পাশেই যে হাইওয়ে, সেই হাইওয়ের পাশে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার সাহেব এই স্কুলটা তার পিতা হাজী আব্দুল গনি নামে স্থাপন করেন এই মাটিভাঙ্গার মানুষের ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের জন্য। এবং আজ অবধি এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কখনো কখনো ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে, তারপরেও প্রতিষ্ঠানের সকলে চিন্তা করে যে এই প্রতিষ্ঠানটি আমাদের এভাবে চালাতে হবে। আপনারা যে গাছটি দেখছেন, এটি একটি কৃষ্ণচূড়া গাছ। যদিও এটি আমাদের এশিয়ার গাছ নেই, বাইরের গাছ। তারপরে এই গাছ আমার যতটুকু মনে পড়ে, আমাদের প্রয়াত শিক্ষক মোস্তফা কামাল উনি এনেছিলেন এবং তার হাতেই লাগানো এই কৃষ্ণচূড়া গাছ যতটুকু মনে পড়ে। আর সামনে যে অর্জুন গাছটা দেখছেন, এই অর্জুন গাছটাও আমাদের মোস্তফা কামাল স্যার উনি নাজিরপুরের যে বন বিভাগ, সেই বন বিভাগের নার্সারি থেকে এনেছিলেন। গাছটিও এখন আছে। আমরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করি, তবে পরিপূর্ণ এই মাঠটি বিশেষ করে ছোটরাই বেশি উজ্জীবিত রাখে। ছোটরা আসে এখানে, যারা ছাত্র বা যারা পড়াশোনা করে না, বা এখানে পাশের প্রাইমারি এবং এই প্রতিষ্ঠানের চারিপাশে যাদের বসতি, তাদেরই সন্তানরা এখানে আসে। এখানে এসে বিভিন্ন খেলাধুলা করে। তো ভালো, জায়গাটা অনেক সুন্দর। অনেকদিন পর স্কুলে আসলাম, তাই ভিডিওটি করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।